শান্তি পানা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 5:30। তো 5টার সময় সজাগ হয়েছি, 5:11 বাজে সজাগ হয়েছি। তো এইমাত্র স্নান করে সেটা আইসি, মানে আরেকটু আগে আইসি, সেটা লিবুরে খাওয়ান দিছি। লিবুর অনেকটা খিদা লেগে গেছিলো গা। আর এর আগে কইতে আমি পারি না, অন্য বছর কিন্তু 4:30টার সময়, 5:45টার সময় স্নান করছি। আর ঘুমাইতে ঘুমাইতে রাত হয়ে যায় 12টা। তো বাজে এটা মানে কমন হয়েছে 12টা বাজন। তো এর কারণে ঘুম থেকে উঠতে পারি না, সকাল সকাল আরও দেরি হয়ে যায়। তো সকালবেলা স্নান করন দেওয়ার কথা, অন্ধকার থাকতে স্নান করলে তো কোনো কাজ হতো না। তো স্নানই করুন সকালবেলা, এলিগেও তো একটা তেজ করি না, স্নান তো করি ওই সকালবেলা। আর দেখো লিউরে খাওয়ান দিছি, লিউরে একটা বিস্কিট দিছি, 2টা বিস্কুট খাইতো না। তো আমার নাম মনে মানতেছে না, আমি গিয়ে একটা বিস্কিট আনছি। তো এই বিস্কিটটা কিন্তু খাইছে ওই না, লিবু ফালাই দিছি, একটা বিস্কুটই সবটা খাইছে না। অকনে সামনের বড় লয়ে গেছে, মানে রাস্তার মধ্যে হাঁটাতে হাঁটাতে পটিটা করে এলা, এমন করতে করতে তো অভ্যাস হইব, নাহলে তো লিবুর অভ্যাস হইতো না, ঘরের মধ্যে পটি করবো। মায়া পড়ছে গুইরা, হ্যাঁ গুইরা আয়া পড়ছে লিউ। তো শুনুর আজকে সোমবার, আজকে শুনুর টিচারের বাড়ি আছে সকালবেলা 6টার থেকে। তো ওখানে থাল বাসন ধুই আনুন, ধুই আইনা করে এলাম টিফিন। তো মানে অম্বাবুসির মধ্যে কিন্তু মানে এই স্ত্রীরা স্নান করে সিঁদুর টিঁদুর তেমন মানে সকালবেলা না দিয়ে কিন্তু ঘর থেকে বাইরন যায় না। তো যাই হোক, স্নান করে সারে লাইছি, আমি সিঁদুরও দিয়ে সারে লাইছি। তো ওখানে অন্য কাজ করে লাই। তো চলো দেখতে দেখো আজকাল ব্লগ। আর এই দেখো লিউরে বাইর করে বাসটার মধ্যে রাখছে, পটি নি করে এলিগা। তো লিউরে তো শিকান লাগবো ওখানে, মানে পটি তো গড় করলে পরে তো গরু বসিব, বাইরে করতো না। তো ওখান থেকে না শিখাইলে লিউ কিন্তু শিখতো না। তো বাইরে বাইন্দা রেখে দিছে। আর আস্তে আস্তে কিন্তু দুষ্টমি বাড়তেছে লিউর। ওখানে শুনতো না লিউ কথা, দেখো কিতা করতেছে, মাটি কামড়াইতেছে। ওখানে ছাড়া থাকতো না, ওখানে বাঁধা থাকতো না, ছাড়া দিতাম। দেখো কিভাবে দুইটা আইতা আছে। আর দুষ্ট এই জায়গায় খাইতো জানা ঠিকভাবে, একবার খাইলে একবার খায় না। এই দেখো ওই জায়গায় খাটের নিচে ঢুকে জায়গা গিয়ে সেরা সারা করে খালি লাপ্পা। তারপরে দেখো চা করে লাইছি, ওখানে চা খাই লাইতেছি। আসিল রুটি দিয়া, মানে বন রুটি দিয়া চা খাইতেছি। সকাল সকাল চা না খাইলে কিন্তু কাজ শেষ হয় না। কাতলা মাছ আনছে, লোকাল কাতলা মাছ ধুয়ে টুয়ে লাইছি, ওখানে রান্ধুম, মাছের ঝুল করুম আলু পটল দিয়া। আর এখানে শুটকি তরকারি রান্ধুম। তো সানু অনেকদিন ধরেই কইতাছে যে পুঁই শাকের ডুগা দিয়ে তরকারি খাইতো শীতল দিয়া। তো ওখানে কাটটা লাইছি, এখানে পুঁই শাকের ডুগা, লচ্চই আর আলু বেগুন আর দিছি কাঁঠালের বিচি। দেখো ঝাল ঝাল করে রান্তাম, ঠিক আছে। তো ঝাল করে সেটা রান্ধুম শুটকি তরকারি, ওখানে কাটা সব কিছু জোয়াই লাইছি। আর এখানে তো আলু সিদ্ধ হয়ে গেছে গা, পটল এদিকে বাইজা লাইতেছি। তো শুনু যাই বই স্কুল, তাড়াতাড়ি রান্নাটা বয়ে দিছি, ওখানে রান্নালাই আনি তরকারি বোয়ামু। এখানে শীতল ধুইয়া দিছি, একটু জাল দিমু। এখানে হলুদ লইছি, এখানে মরিচ লইছি, আর এখানে লইছি লবণ। আর শুটকিটা একটু পরে দিমু, রসুনও রেখে দিছি, রসুনটা একটু এলে দিমু। আর ধনিয়া পাতা লইছি, আর কোনো মশলা দিতাম না। তো আমি কিন্তু শুটকি তরকারি সম্বাস দিয়ে রান্না করি না, এমনভাবেই রান্না করি। তো ওখানে বয় দিমু। তো এই দেখো বয় দিছি, ওখানে একটু জল দিমু, একটু জল দিছি, শীতল টিতল দিয়ে গুলবো। তো এই দেখো হয়ে গেছে গা, ওখানে দিয়ে লাইছি সবজি। আর না, এই পুঁই শাকের ডুগা দিয়ে শুটকি তরকারি কিন্তু খুব ভালো লাগে খাইতে, একটু জাল জাল হইলে, মানে এক তরকারি দিবি ভাত খাইলে যা এতটা টেস্ট হয় তরকারিটা। আর অম্বাবুসির মাঝে কিন্তু নিরামিষ খাওয়ার নাই, তো এলিগা নিরামিষ তরকারি রান্তাম না। নিরামিষ রানলেও একটু শুটকি শীতল বা বাঁশ টাছ খোয়ান লাগে। তো ওখানে হোক তরকারিটা। আর এই দেখো মাছের ঝুল হয়ে গেছে, নামালেছি মাছের ঝুল। তো শেষ হয়ে গেছে গা তরকারি, ওখানে লাস্টে দিয়ে লাইছি ধনিয়া পাতা, রসুন দিয়ে লাইছিলাম আগে ওই।
এই দেখো পেডিগ্রিলো হয়েছে লিবুর লেগিয়া, লিবু বয়ে রয়েছে, খাইতে চাইতেছে না, এত দুষ্টামি করে কিতা কইতাম। দেখো একটু খা, তারপরে খা না জাগায় গান্তিটা খাওনের মধ্যে যদি না হয় কোনোভাবেই খানা দেখা চেহারা দেখুই জায়গা অনেক সময় মুখটা খুললেও খাওয়াইতাম পারি না, এমন অবস্থা, এমন দুষ্ট হয়েছে ওখানে। তারপরে দেখো শুনু স্কুলে যাইব, তো শুনুরে রেডি করে দিতেছি। শুনুর তো চুল বাঁধতে দেওয়ার লাগে, তোমরা সবাই জানো। অনেক কিন্তু শুনু 9-এ পড়ে, 9-এ উঠতে এবার ওখানে শুনুর চুল বাঁধতে দেওয়ার লাগে। চুল বান্ধা শিখতো না শুনুয়ে, তো আরও পরে শিখবো। তারপর দেখো শুনুর স্কুলে টুলে ফাটা দিয়ে আমি রান্না বান্না সাইরা দেও দিয়ে উঠলে মুস্তাছি। দেখো কেমনে যায় ছোট্টু, একদম ছোট্টু বাচ্চার মতন লড়ে সরে না শরীরটা মুছা দিলে। তো আমার কিন্তু মানে টাইম কাটা জায়গা, মানে সময় কেন কেন জায়গা করতে পারি না, লিউরে লইয়া ওই আমার সময় জায়গা। তো দেখো না কেমনে রয়েছে, মানে পুরা মানুষ, মানে ছোট্ট বাচ্চার মতন মুছা দিতেছি পুরা শরীর। তো খুবই আরাম পায় কিন্তু, নখ টুক যদি ভালো করে মুছা না দিতে তো বালুর গুঁড়া লাগে থাকে, তো লিগে ভালো করে পরিষ্কার করে দেওয়ার লাগে জাগা সুইটটা। তো কোনো কিছু খাইলেও মুখটা মুছাই দিই যাতে মুখে কিছু লাগে না থাকে, এই কারণে মুখটা মুছাই দেওয়ার লাগে। এই দেখো পরিষ্কার হয়েছে লিবু। তো বিকাল হয়েছে আমরা অনেক সিঁদুর টিঁদুর খেলতেছি, রে কিন্তু অনেক দিনের আগের ব্লগ, তো অম্বাবুসির দিনের ব্লগ। আমরা যখন সিঁদুর টিঁদুর খেলছিলাম 1 সপ্তাহ হয়েছে। আসলে আমি তো ব্লগ অনেক প্রত্যেকদিন আপলোড করি না, তোমরা সবাই জানো। আর এটা কইতাম ওখানে তো পারিও না, সময়ও হয় না প্রত্যেকদিন ব্লগ করতাম, কারণ কাজের এমন চাপ বাড়ছে কেড়ে জানি, নিজে কইতাম পারি না। আর বিশেষ করে তো ভাল লাগে না, মনটা ভাঙ্গা জায়গা ভিউজ না বেশি ব্লগের মধ্যে, এই লিগা ব্লগ আমি করি না, মনটা ভাঙ্গা গেছে দিকে। তো ওখানে আমরা সিঁদুর টিঁদুর খেলতেছি সবাই মিলে। দেখো কাকিমা বড় বড় করে সিঁদুর দেয়, তারপরে আমিও দিতেছি সবাই বড় বড় করে সিঁদুর দিয়া, তারপরে সবাই সাজিয়ে লাইলাম। তো তারপরে যাবো পাশের বাড়ির দিদি তারা বাড়িতে। বয়া রয়েছি ওখানে বাজে রাত্র 9:30। তো এই দেখো সিঁদুর টিঁদুর দিয়া সেটা তো আমরা সবাই মানে খেলছি অম্বাবুসি। আর বিকেল মানে সন্ধ্যার টাইমে আর কোনো মানে ভিডিও করছি না, তার কারণ এদিকে দেখো কি অবস্থা হইয়া গেছিল মুখ টুকের পুরা। তো তোমরা তো দেখতেই পাইছো কেমন হয়েছে। তারপরে দিয়ে ঘর দরজা আবার মানে শুকরা দিতাম, তো এলিগে আর কোনো ব্লগ করছি না মানে সন্ধ্যার টাইমটা। তো চাটাও খাই সারি লাইছি, আর ওখানে শুধু ভাত বসে, শুধু ভাত রান্ধুম, ভাতের লগে আলু সিদ্ধ দিয়ে লাইছি, আলু ভর্তা করুম। কারণ মাছের ঝোল যে রান্না করছিলাম, মাছের ঝোল আছে, একটু শুটকি তরকারি আছে, এলিগা আর কিছু রান্তাম না। আর লিউরে বাইরে রেখে দিছি, একটু আগের থেকে লিউ পটি করবো। আসলে লিউরে তো পটি করণ বাইরে শিকান লাগবো, তো ঘরের মধ্যে করলে তো পরিষ্কার করণ লাগে, আর পরিষ্কার করণ লাগে বড় কথা, লিউরে তো শিকান লাগবো। ওখান থেকে কই পটিটা কই করণ কই করণ, তো এলিগা পটি বলছে লিউরে বাইরে রেখে দিয়েছি। 2বার গরম আনছি, 2বার ঘরের মধ্যে পটি করতে লইছে, নিচিগা বাইরে ওখানে পর্যন্ত পটি করছে না, মনে হয় 1 ঘন্টা ধরে লিউ বাইরে বয়ে গেছে। ওখানে দেখো দরজা টরজা লাগাই লেছি, দেখো দরজা লাগাই না, শানু বাইরে লইয়া বয়ে দিছে, তাক বাইরে থাক তুই পটি করে শালু করে আনো। তো লিউরে বাদ দেই 10:30টার সময় বাদ দেই, একটু দুধ বাদ দেই রাত্রেবেলা। আর মানে লিউর খাওয়ানোর নামটা জানি কি হয় আমি আপনার ভুলে জায়গা পেডিগ্রি। তো পেডিগ্রি রাত্রেবেলা দিই না, বেশি একটা খাইতো না লিবু, একবারই দিই, আর বেশি খাবো না কি বালাও না। তো রাত্রেবেলা এলাকা অল্প একটু দুধ দিয়া জল দিয়া মাইখা দিলে ভাত, অল্প দুপুরে ভাত খান। তো সিঁদুর তো তুলতাম না আজকা, তো পুরা মানে পুরাটা তুলতাম না, পুরা মুখ তুলে লাইছি, হাতও তুলে লাইছি, মানে সাবান তো দেওয়ান জানা, এলিগা তেল লাগাইছি, গামছার মধ্যে তেল লাগাইয়া মুখ চালাইছি। আর ফুটাটা ভালো করে মুছছি না, সিঁদুর তো মুছতাম না একদমই। তো কালকে সকালবেলা স্নান, পরশু দিনও সকালবেলা স্নান। তো মাথা টাথা মোড় দিয়ে স্নান করতে করতে একবারে বৃহস্পতিবারে, এর আগে মাথা টাথা মোড় দিয়ে স্নান করতাম পারতাম না। তো সার বাসনও দিচ্ছি না, কোন সময় চা খাইছি অনেক সার বাসন তো দিয়ে এলাম। তো ভিডিওটা বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। তো দেখা হইব অন্য একটা ব্লগে। তখন মতন গুড নাইট।